ছেলেদের মনস্তত্ত্ব বোঝা অনেক সময় দাবার চাল বোঝার মতো জটিল হতে পারে। আমরা অনেকেই মনে করি বাহ্যিক সৌন্দর্যই সবকিছু, কিন্তু ডার্ক সাইকোলজি বলে আসল খেলাটা চলে মস্তিষ্কের ভেতরে। আজ আমি আপনাদের সাথে এমন 8টি মনস্তাত্ত্বিক হ্যাকস শেয়ার করব যা ব্যবহার করে আপনি যে কোনো পুরুষের অবচেতন মনে নিজের জন্য এক গভীর জায়গা তৈরি করতে পারবেন। মনে রাখবেন, শক্তি কেবল পেশিতে থাকে না, শক্তি থাকে সঠিক কৌশলে। প্রথম কৌশল, দ্য স্কেয়ারসিটি এফেক্ট বা অপ্রাপ্যতা। মানুষ সেই জিনিসের পেছনেই বেশি ছোটে যা পাওয়া কঠিন। আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন, তবে আপনি আপনার গুরুত্ব হারাবেন। ম্যাকিয়াভেলিয়ান নীতি অনুযায়ী নিজের উপস্থিতিকে একটি পুরস্কারের মতো তৈরি করুন। তাকে বুঝতে দিন যে আপনার সময় অত্যন্ত মূল্যবান। যখন আপনি কিছুটা দূরত্ব বজায় রাখবেন, তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে আপনার সম্পর্কে বেশি ভাবতে শুরু করবে। দ্বিতীয় কৌশল, ইনডাইরেক্ট কমপ্লিমেন্ট বা পরোক্ষ প্রশংসা। সরাসরি প্রশংসা সবাই করে, যা অনেক সময় সস্তা মনে হতে পারে। কিন্তু আপনি যদি তার কোনো কাজ বা তার ব্যক্তিত্বের এমন কোনো দিক নিয়ে প্রশংসা করেন যা অন্য কেউ খেয়াল করে না, তবে আপনি তার মনের গভীরে পৌঁছে যাবেন। এটি তার ইগোকে তৃপ্ত করে এবং তাকে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল করে তোলে। তৃতীয় কৌশল, দ্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। শুনতে অদ্ভুত মনে হলেও কাউকে আপনার প্রতি আকর্ষিত করতে হলে তার কাছ থেকে ছোট কোনো সাহায্য চান। সাইকোলজি বলে, আমরা যখন কাউকে সাহায্য করি, আমাদের মস্তিষ্ক আমাদের বিশ্বাস করায় যে আমরা নিশ্চয়ই ওই মানুষটিকে পছন্দ করি, তাই সাহায্য করছি। এই ছোট একটি সাহায্য চাওয়ার মাধ্যমে আপনি তার অবচেতন মনে নিজের প্রতি একটি পজিটিভ ইমেজ তৈরি করতে পারবেন। চতুর্থ কৌশল, মিররিং বডি ল্যাঙ্গুয়েজ। এটি একটি অত্যন্ত শক্তিশালী অবচেতন কৌশল। কথা বলার সময় খুব সূক্ষ্মভাবে তার বসার ভঙ্গি বা হাতের নড়াচড়া নকল করুন। এটি তার মস্তিষ্কে একটি সিগন্যাল পাঠাবে যে আপনারা একই মানসিক তরঙ্গের মানুষ। মানুষ স্বভাবতই তাদের পছন্দ করে যারা তাদের মতো দেখতে বা আচরণ করে। এই কৌশলটি আপনাকে মুহূর্তেই তার কাছে পরিচিত এবং বিশ্বাসযোগ্য করে তুলবে। পঞ্চম কৌশল, ইমোশনাল রোলার কোস্টার বা অনুভূতির খেলা। সবসময় খুব ভালো বা খুব শান্ত আচরণ করবেন না। মাঝে মাঝে রহস্যময় হয়ে উঠুন। তাকে কিছুটা অনিশ্চয়তার মধ্যে রাখুন। যখন আপনি তাকে কিছুটা ইমোশনাল হাই এবং লোয়ের মধ্য দিয়ে নিয়ে যাবেন, তখন সে আপনার প্রতি আসক্ত হয়ে পড়বে। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, যা যে কোনো মানুষকে মানসিকভাবে আপনার জালে আটকে ফেলতে পারে। ষষ্ঠ কৌশল, দ্য পাওয়ার অফ আই কন্ট্যাক্ট। চোখের ভাষা হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। কথা বলার সময় তার চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান এবং মাঝে মধ্যে হালকা হাসি দিন। বিশেষ করে ভিড়ের মাঝেও যদি আপনি কেবল তার সাথেই আই কন্ট্যাক্ট বজায় রাখেন, তবে সে নিজেকে বিশেষ বা স্পেশাল মনে করবে। এই গভীর দৃষ্টি আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। সপ্তম কৌশল, প্যাশন ও নিজস্ব পৃথিবী। পুরুষরা সেই নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের নিজস্ব একটি জগৎ আছে। আপনার কেরিয়ার, আপনার শখ এবং আপনার লক্ষ্য নিয়ে যখন আপনি কথা বলেন, তখন আপনার ভেতর থেকে একটি বিশেষ তেজ বা অরা নির্গত হয়। যখন আপনি নিজের জীবনে সুখী এবং ব্যস্ত থাকেন, তখন আপনার আকর্ষণ করার ক্ষমতা চুম্বকের মতো কাজ করে। অষ্টম কৌশল, আনফিনিশড স্টোরি বা রহস্যের শেষ ধাপ। আপনার সম্পর্কে সবকিছু একবারে বলে দেবেন না। প্রতিটি আলোচনায় কিছুটা রহস্য বাকি রাখুন। তাকে আপনার সম্পর্কে আরও জানার সুযোগ দিন। যখন কোনো গল্প বা আলোচনা অসমাপ্ত থাকে, মানুষের মস্তিষ্ক সেটা নিয়ে বারবার ভাবতে থাকে। এই চিন্তাই তাকে বারবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে। মনে রাখবেন, এই কৌশলগুলো কেবল কাউকে জয় করার জন্য নয়, বরং নিজের ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করার জন্য। যখন আপনি নিজের আবেগের মালিক হবেন এবং অন্যের মনস্তত্ত্ব বুঝবেন, তখন জীবন হবে আপনার হাতের দাবার বন্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই 8টি কৌশলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে কার্যকর মনে হয় তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।